দেখুন, আপনাদের এই জমিতে 70% তো শুধু বালি, ফসলও ঠিক মতন হয় না। তাই বলছি, বেশি ভাবনা চিন্তা না করে দলিলে ডিফেটা দিয়ে দে। কিন্তু উকিল সাহেব, কোনো কিন্তু না, এখানে ফ্যাক্টরি হলে তো তোমাদের ছেলেমেয়েরা কাজ করবে। সরকার কি আর লন্ডন থেকে নিয়ে আসবে নাকি? না না, আর কথা না বাড়িয়ে টিপসাপটা দিয়ে দাও। খবরদার খবরদারে দলিল লিখে থাকতে দেবে না। দেখি ওরা কিভাবে আমাদের সাথে জমি আদায় করে। আহা মাস্টার মশাই, আপনি আবার এই গরমে কষ্ট করে আসতে গেলেন কেন? আমরাই তো যেতাম আপনার বাড়িতে। আমার বাড়ি গিয়ে কোনো লাভ হবে না। তুই কতবার বলেছি আমরা জমি বেচবো না মানে বেচবো না, তাও তুই নির্লজ্জের মতো বারবার চলে আসিস কেন? কি করবো বলুন মাস্টার মশাই, হারামে টাকা না খেলে আমার আবার সংসার চলে না। তাই বলছিলাম, সবাই যখন সই করতে রাজি হয়ে গেছে, আপনি আর না করবেন না। ওরা দিচ্ছে দেখ, আমি বেঁচে থাকতে এই জমি কাউকে দেবো না। আপনি মারা গেলে এই জমি কার নামে হবে সেটা আপনি কি করে জানবেন মাস্টারমশাই? আচ্ছা তুই? হ্যাঁ আমি। এই পুরো জমি খালি করার টেন্ডারটা আমি নিয়েছি। জানতাম অমানুষ কখনো মানুষ হয় না, সেই জন্য তো ছোটবেলায় ঘাটাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছি। খুব ভালো করেছিলেন মাস্টারমশাই। বেশি পড়াশোনা করলে হয়তো আপনার মতো 20-30 হাজার টাকা ইনকাম করতাম, কিন্তু এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করি। এই উকিল, ছাপটা নিয়ে নে। রাজা, এই মাস্টার, মাস্টারি করছে মাস্টারি কর। রাজার কাছে পাঠাতে আসলে না, জমির কাছে পাঠিয়ে দেবো। কি করবি? মারবে আমাকে? মার মার আমাকে, মার মার। এই উকিল, গলিটা নিয়ে আয়। যা, ওরা সবার একটু প্লিনে। তাহলে উকিল বাবু, আপনি বলতে চাইছেন এই লোকটাই মাস্টারকে খুন করেছে? হ্যাঁ, ওই জন্যই তো আপনার কাছে স্যারেন্ডার করতে এসছি। আচ্ছা, বাহ, খুব ভালো। আমরা যদি এরকম আসামি পাই, তাহলে আর আমাদেরকে সরকারের তেল পরে কষ্ট করে আসামি ধরতে যেতে হবে না, তাই না সঞ্জয় বাবু? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। এরকম হলে তো মাঝে মধ্যে আমরা একটু ছুটি নিয়ে বউটাকে নিয়ে একটু বেড়াতে যেতে পারতাম। আমি জানি আপনার বউ টোর করতে খুব ভালোবাসে, এই কথাগুলো বন্ধ করুন দয়া করে। তাহলে আপনি মাস্টার মশাইকে খুন করেছেন, তাই তো? হ্যাঁ ম্যাডাম। এবার আপনিই বলুন, সারা জীবন জেল খাটবেন না আপনাকে একবারে ফাঁসি দিয়ে কষ্ট থেকে মুক্তি করে দেব? না ম্যাডাম, আমাকে ফাঁসি দিবেন না, আমাকে ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দেব। এই নাও, একটা ফায়ার করে দেখাও। আরে সিসি ম্যাডাম, এ তো প্রসাব করে ফেলিছে। ইস, আপনারাও পারেন, কোথা থেকে জোগাড় করেন এসব লোক? দেখুন ম্যাডাম, এখানে আপনার কমেডি দেখতে আসিনি। ও খুন করেছে, ওকে অ্যারেস্ট করুন ব্যাস। কমেডি তো আপনারা করছেন, খুন করবে অন্যজন আর আপনারা ফাঁসি দেবেন একটা নিরীহ মানুষকে, আর এটা আমাকে মেনে নিতে হবে? হ্যাঁ, আপনি মেনে নিতে পারতো, কারণ ও নিজের মুখে স্বীকার করছে খুনটা এই করেছে। ওইখানেই তো আমাদের হাত বাঁধা। উকিল বাবু, একটা ছোট্ট ক্লু যদি পেয়ে যায়, খেলা তো সেই দিন দেখাবো আপনাকে। কতই যখন খেলার ইচ্ছা, তাহলে একদিন কোর্টে আসুন না। তখন দেখা না কি কত বড় খেলোয়াড়। আব্বা, আমার বিশাল খিদে লেগেছে, আমাকে কিছু কিনে দাও না। একটু দাঁড়া বাবু, সবজিগুলো বিক্রি হোক, তাহলে তোমায় খাবার কিনে দেবো। আব্বা, তুমি কখন থেকে একই কথা বলছো? আমি এখনই খাবার খাবো। চুপ কর, তোর বুঝো না সবজি বিক্রি খাবার এনে দেবো। এই বাচ্চাটাকে ওভাবে কাঁদাচ্ছিস কেন? কি করবো দাদা ভাই, এই সকাল থেকে সবজি নিয়ে বসে আছি। বাজারে মালের রেট চলছে 12 টাকা, আর মহাজন 3 টাকা দাম দিচ্ছে না। এটা কি করে সঙ্গে চলবে বলো? এই মহাজনকে ডেকে নিয়ে আয়। কেঁদো না বাবু,
এই না, তোমার যা ভালো লাগে তুমি কিনে খেয়ে নাও। হ্যাঁ রাজা বল, তুই আমাকে ডেকেছিস? শালা, চাষিরা কষ্ট করে ফসল ফুলিয়ে বাজারে নিয়ে আসবে, আর তুই এসি ঘরে বসে 12 টাকার মাল 3 টাকায় কিনবি? তোকে আর এই বাজারে মাল কিনতে হবে না, চল ফট। राजा भाई हमसे गलती हो गया, मुझे माफ कर दो, ऐसे गलती दोबारा नहीं होगा। দ্বিতীয়বার যদি এরকম ভুল করিস, তোকে কুমড়ো কাটা করে কেটে পিহারে ট্রান্সফার করে দেবো। ठीक है भैया, चलो तुम्हारा माल 12 रुपया करके लेगा। আরে আপনার লাগেনি তো? ওঠেন ওঠেন। চল এখান থেকে।